আজকে আমরা জানবো ফিন্ডোলা অ্যাপে কিভাবে ইউপিআই অটোপে দিয়ে ইজি ওয়েতে এসআইপি রেজিস্টার করা যায়, সিম্পল ওয়েতে। যদি আপনার যে কোনো ব্যাংকের সাথে ইউপিআই লিঙ্ক থাকে, ফোনপে, গুগল পে বা পেটিএম থাকে বা কোনো ব্যাংকের ইউপিআই থাকে, তাহলে আপনি ইজি ওয়েতে ইউপিআইয়ের মাধ্যমে এসআইপি রেজিস্টার করতে পারবেন। সবার ফার্স্টে আমি আগে ফিন্ডোলা অ্যাপ ওপেন করে নিই। আমি এমপিন দিলাম, এমপিন দিয়ে লগ ইন করলাম, লগ ইন করে হোম স্ক্রিন আসলো। তারপর আমি ফান্ড চুজ করবো, কোন ফান্ড ইনভেস্টমেন্ট করবো। তো ইনভেস্টমেন্টে গেলাম, ইনভেস্টমেন্ট একটা ফান্ড চুজ করলাম, ধরুন আমি এসবিআই পিএসইউ ফান্ড চুজ করলাম, ঠিক আছে, জাস্ট ইনভেস্টমেন্টের জন্য। এসআইপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এসআইপি ফ্রিকোয়েন্সি দিলাম, এটা মান্থলি করলাম। তারপর ডেট সেট আপ করলাম, আমি 23 তারিখ করছি, এভরি মান্থ, মানে প্রত্যেক মাসে 23 তারিখ করবো। অ্যান্ড কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর জাস্ট কন্টিনিউ যখনই করলাম, তারপর কী আসলো, তারপর আমার ওটিএম স্ক্রিন চলে আসলো, ওয়ান টাইম ম্যান্ডেট মানে অটোপে। তো অলরেডি আমার একটা অটোপে করা আছে, তো আমি নেক্সট অটোপে করব, নিউ। তো আমি কি ক্লিক করব, নিউ অটোপেতে আমি ক্লিক করব, মানে আমি নতুন একটা অটোপে করতে। এখানে একদিকে আছে ইউপিআই, একদিকে আছে ই ম্যান্ডেট। আমি ইউপিআইতে ক্লিক করব, ইউপিআইতে ক্লিক করে আমি স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি ইউপিআই অটোপে করব। ক্লিক করলাম, ক্লিক করার পর অটোমেটিক আমাদের একটা নতুন স্ক্রিন আসবে। সেখানে আমাকে কি দিতে হবে, শুধু ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি এখানে কি করলাম, ইউপিআই আইডি দিলাম, জাস্ট ইউপিআই আইডিটা দিচ্ছি, জাস্ট টাইপ করছি ইউপিআই আইডিটা। একটা কথা মনে রাখবেন, ইউপিআই আইডি টাইপ করার পর যখন পে নাওতে ক্লিক করবেন, 10 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে চার্জেস, ম্যান্ডেট চার্জেস। আর আপনি প্রতিদিন 15,000 টাকা পর্যন্ত এসআইপি করতে পারবেন। পে নাওতে ক্লিক করব, মনে রাখবেন 15,000 টাকা, হ্যাঁ, 15,000 পর্যন্ত এই ম্যান্ডেটের ভ্যালিডিটি। 15,000 মানে ম্যান্ডেট যে একটা লিমিটস থাকে সেটা হচ্ছে 15,000। ক্লিক করার পর একটা স্ক্রিন আসবে, স্ক্রিনে বলবে যে, এখানে বলছে যে ফোনপে, আপনি আপনার যে ইউপিআই আছে, অ্যাপ আছে, সেই ইউপিআই অ্যাপকে ওপেন করুন। আমার এখানে ফোনপে আছে, আমি ফোনপেকে অ্যাপ ওপেন করব। জাস্ট যখনই ফোনপে ওপেন করলাম, সাথে সাথে নোটিফিকেশানে গেলাম। আমি যখন এই নোটিফিকেশানে গেলাম, এই নোটিফিকেশানে ক্লিক করার পর আমাকে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ রিসিভড এন অটোপে। আমাকে কী করতে, অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর সাথে সাথে স্ক্রিনের ডিটেলস চলে আসলো। আমি অটোপে সেট আপ করলাম, আমার তারপর কি পিন দিতে হলো, আমি পিন দিয়ে দিলাম। যখনই পিন দিলাম, সাথে সাথে আমার অটোপে সেট আপ সাকসেসফুলি, মানে আমার অটোপে সেট আপ হয়ে গেল। জাস্ট ডান করে আমি স্ক্রিনটাকে তুলে দিলাম, আমার যে অ্যাপের স্ক্রিন সেই স্ক্রিনে গেলাম। একটু ওয়েট করার পর সাথে সাথে আমাকে দেখিয়ে দেবে যে আমার ম্যান্ডেট অ্যাপ্রুভড। তার মানে কতক্ষণ লাগলো, বেশিক্ষণ লাগলো কিন্তু। এবার আমার এখানে দুটো ম্যান্ডেট অ্যাপ্রুভ দেখাচ্ছে। এটা হচ্ছে আগে আমার নেট ব্যাঙ্কিংয়ে ছিল, পরবর্তীতে এটা হচ্ছে আমার ইউপিআই অটোপে। জাস্ট ওখানে ক্লিক করে কনফার্ম করলে সাথে সাথে ওটিপি আসলে, ওটিপি আসলে সাথে সাথে আমার কি হলো, আমার এসআইপি রেজিস্টার হয়ে গেল। ব্যাপারটা বুঝলেন তো, কত ইজি ওয়েতে আপনি ইউপিআই অটোপের মাধ্যমে এসআইপি রেজিস্টার করতে পারবেন থ্রু ফিন্ডোলা অ্যাপ। এবার কিভাবে বুঝবেন যে আপনার এসআইপিটা রেজিস্টার হয়েছে কিনা, আপনি হোম স্ক্রিনে আসার পর মোর বাটনে ক্লিক করবেন, মোর। তারপর সেখান থেকে ট্রানজ্যাকশনে যাবেন। ট্রানজ্যাকশনের পর আপনি ক্লিক করবেন এসআইপি অর্ডারে। জাস্ট আমি কোনটা এসআইপি করেছিলাম, এসবিআই পিএসইউ ফান্ড গ্রোথ অপশন। দেখেন এখানে লেখা আছে 10 সেপ্টেম্বর, আজকের দিনে করলাম, এসআইপি স্ট্যাটাস অ্যাক্টিভ। নেক্সট ইনস্টলমেন্ট 23 সেপ্টেম্বর 2024 দেখাচ্ছে। তার মানে আমার এসআইপিটা কী হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে। এখান থেকে আমি প্রুফ পেলাম। ব্যাপারটা বুঝলেন তো, আপনি নিজে চেক করতে পারবেন যে আপনার এসআইপি রেজিস্টার হয়েছে কিনা।